হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা হাইটেক হেন্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সব থেকে বড় খুশির খবর, কারণ এই আগস্ট মাসে মহিলাদের দেওয়া হবে ডবল টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই আগস্ট মাসে মহিলাদের দেওয়া হবে ডবল টাকা। আর এমনটাই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে বড় চমক। তো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডবল টাকা কবে থেকে দেওয়া শুরু করবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, এই সবটাই জানাবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, নবান্ন থেকে যেটি জানানো হয়েছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য বিরাট খুশির খবর। আগস্ট মাস পড়তে না পড়তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবং আগস্ট মাস মহিলাদের ব্যাংকে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাও আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন। এছাড়াও বলা হয়েছে, গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডার প্রথম 2021 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং 2021 সালে চালু হওয়ার পর থেকে 2024 মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় তপশিলি জাতির শ্রেণীভুক্ত মহিলারা 1000 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা করে পেয়েছেন। তবে 2024 সালে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের তপশিলি জাতিরা 1000 টাকার পরিবর্তে 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা পাচ্ছেন। তবে জুলাই মাসের 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে প্রায় 2,11,00,000 মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তবে রাজ্যের মহিলারা জুলাই মাসে টাকা পাওয়ার পরেও আগস্ট মাসের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন। তবে রাজ্য সরকারের তরফে আজ আগস্ট মাসের টাকা সম্পর্কে দারুণ খুশির খবর ঘোষণা করেছেন। আগস্ট মাসের আগাম টাকা দেওয়ার কথা জানালেন। দেখুন, এবার বলা হয়েছে যেটি, তবে আগস্ট মাসের 1000 ও 1200 টাকার সঙ্গে এবার বহু মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ আগস্ট মাসে বহু মহিলার ব্যাংকে এবার 2000 ও 2400 টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের শুধুমাত্র সার্ভারের ত্রুটি থাকার কারণে জুলাই মাসের 1000 ও 1200 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, শুধু তাদেরই এই আগস্ট মাসে 2000 ও 2400 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেবে, এমনটাই নবান্ন সূত্রে জানা গেছে। তো বন্ধুরা, এরপর যেটি জানানো হয়েছে, 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবস মঞ্চ থেকে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা ও বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সম্পর্কে ঘোষণা করলেও আগস্ট মাসের টাকার তারিখ সম্পর্কে কিছু ঘোষণা করে জানাননি। তবে আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসের খুব শীঘ্রই দেওয়া হবে। তবে নবান্ন সূত্রে খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের আগস্ট মাসের টাকা 28শে জুলাই থেকে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং আগস্ট মাসের 1 আগস্ট থেকে শুরু করে 4 আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের আগস্ট মাসের টাকা 1 আগস্ট থেকে শুরু করে 12 আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। এছাড়াও আরও যদি জানানো হয়েছে যে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই আগস্ট মাসের টাকা দেওয়া হবে সবার প্রথম মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় আগে টাকা দেওয়া শুরু করবে সরকার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট। কারা কারা এখনও অবধি জুলাই মাসের টাকা আপনারা পাননি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন।